আফজালুস সাদাকাতে আন জাহরে গিনান। আপনি যখন যতদিন বেঁচে আছেন এই বেঁচে থাকাকালে নিজের হাতে কিছু করে যান, নিজের হাতে কিছু করে যান। প্রত্যেক মানুষ কিন্তু মৃত্যুকালে মরণের সময় কোরআন বলছে আল্লাহকে অনুরোধ করবে, অনয় বিনয় করবে যে আল্লাহ লাউলা আখারতানি, আল্লাহ একজন 500 আর একজন 500 বুঝে নিলাম এই এলাকার ঠিক ওই দক্ষিণ দিনাজপুরের মতো আল্লাহ আর একজন 500, আলহামদুলিল্লাহ, আল্লাহ সাল্লি আলাই, আল্লাহ বারিক আলাই, আল্লাহ এই দানগুলোকে তুমি কবুল করো, আল্লাহ বারিক, আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, ভাই, এই দান হচ্ছে শয়তানের জন্য মার। হাজিরা হজ করতে গিয়ে মিনার মাঠে বুথকে পাথর মারে। এই বাত যখন আলহামদুলিল্লাহ মোস্তফা 1000, আল্লাহ আকবার, আল্লাহ লক্ষ্য করে বলে কবুল করো। আর একজন 500, জি কাহা কে কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ 500, আল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কত? 500, 700 একজন নওজওয়ান, আল্লাহ লক্ষ কোটি বলে তুমি কবুল করো, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। ভাই, ইব্রাহিমকে বাধা দিতে গিয়েছিল ওই কুরবানি করতে গিয়ে, যার জন্য 3 জায়গাতে ইব্রাহিম আবু ইসমাইলের কাছে মার খেয়েছিল। আজ ইব্রাহিমের বেটারা ওই হজ ছেড়ে এসে বুতকে 3 দিন ধরে পাথর মারে। শয়তান ততদিন এখানে ওখানে যেখানে যেখানে শয়তান বসবাস লুকিয়ে থাকে, কারণ মারে ওখানে পাথরের প্রতিমূর্তির উপরে, কিন্তু সরাসরি লাগে শয়তানকে, গড়াগড়ি দেয়, চিল্লায় এবং চেঁচায়। ওর চিল্লান সব কেউ শুনতে পায়, মানুষ ছাড়া। শয়তান বলে, হায় রে আল্লাহ, সেই দিন ইব্রাহিমকে যদি দানে কুরবানির বাধা না দিতাম, আমি পাথর খেতে হতো না, আর আজ ওর বেটা বেটির কাছে এতটা মার খেতে হতো না। এই দান হচ্ছে শয়তানের জন্য মার। শয়তান চাই ইসলামকে মিটাতে, শয়তান চাই মাদ্রাসা মিটাতে, শয়তান চাই মসজিদ ধ্বংস করতে, শয়তান চাই কোরআনকে মিটাতে। কিন্তু ঈমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহর সৈনিক, এরা যতক্ষণ এদের নিঃশ্বাস আসা যাওয়া করছে, এরা জান দিয়ে মাল দিয়ে এরা সব বিলীন করে দিতে পারে, কিন্তু ঈমান এরা বিলীন করতে পারে না। আসুন আলহামদুলিল্লাহ, অনেকগুলো দান, একাধিক দান, 500 করে, আল্লাহ এই দানগুলোকে তুমি কবুল করো। একজনে 1000, আল্লাহ সাল্লি আলাইহি। আমার মাদ্রাসার একটা তালিব ইলম ওর বাবা দিয়ে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা মিসবাহুল উলুমের একজন ছেলে, আল্লাহ তার বাবা দিয়ে পাঠিয়েছে 1000। মা নাকি অসুস্থ, আল্লাহ এই দানকে তুমি কবুল করো। এবং ছেলের জন্য দোয়া করি, আল্লামা ফাক্কাহু ফিদ্দীন ওয়া আল্লামা কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তার মায়ের জন্য দোয়া করি, যে দোয়াটা আপনাদেরও জানা উচিত, প্রত্যেকের জন্য উচিত। নবী বলছেন, কেউ যদি অসুখে পড়ে যায়, ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, আল্লাহ যদি ওর মরণ না লিখে রাখে, ওর মরণ যদি লেখে না রাখে, মান আদা মারিজান লাম ইয়াহজুরুল আজাল, যদি মরণ লেখা না থাকে, ওর পাশে বসে এই দোয়াটা 7 বার পড়ো, এই দোয়াটা 7 বার পড়ো। ছোট্ট একটা দোয়া, ছোট্ট 3টা মাত্র কথা, 3টা 7 বার পড়ে ওকে ফুং দিয়ে তুমি চলে যাও। তোমার মধ্যে যদি ইখলাস থাকে, ওর যদি দোয়ার উপরে বিশ্বাস থাকে, তো নবী বলছেন পাক জবানে, তুমি 7 বার ওর শিওরে বসে এইভাবে পড়ে ওর কপালে আর এইভাবে হাতটা বুলিয়ে দিয়ে চলে এসো, ইল্লা আফাহুল্লাহ, আল্লাহ অবশ্যই তাকে ভালো করে দিবে, আল্লাহ তাকে শেফা দিবে, আরোগ্য দান করবে। নার্সিং হোম, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। দোয়াটা ভাই, কেন আমরা এসছি? শিক্ষার জন্য তো এসছি। মাদ্রাসাতে একটা শিক্ষা কেন্দ্র, খালি ছেলেরাই শিখবে, বড়রা শিখবে না। দোয়াটা, আল্লাহ সেই ছেলের মাকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, ইজাল বাস রাব্বান নাস। ওই দোয়াটা আমি বলবো, তবে আসুন আর বেশি সময় নিব না, 5টা মিনিট। আলহামদুলিল্লাহ, এই ছেলের 1000, আল্লাহ আর একজন 200, আল্লাহ সাল্লি বারিক আলাই, আর একজন 500, আল্লাহ সাল্লি আলাই, আল্লাহ বারিক আলাই, আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়াদখিলুল জান্নাহ ওয়াকি মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার, আমিন সুম্মা আমিন। আর একজন 500 টাকা, আল্লাহ মিটাও তার জীবনের গুনাহ খাতা, তারপরে সখা দেখাও তাকে জান্নাতের পথ রেখা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য ধরে বসে থাকলেন, এটাই আমার বড় পাওনা, এতে আমি বড় আনন্দিত।
জানি ওই হ্যাঁ? কথা কেমন কথা কইছে দান যখন দানের পরে আর মনটাই হয় না চালান এখানে হ্যাঁ চালান তো আপনাদের টাইম এগুলো ফিক্সড ঠিক হয়ে যায় খারাপ বলে দিচ্ছেন খারাপ করছেন আলহামদুলিল্লাহ একজন 300 টাকা। আচ্ছা এলাকাটা মানে কৃষি কৃষি নির্ভর কৃষি নির্ভর জায়গা। আর বলে কিছু নেবেন না, নবী বলেছেন নিজে উদার দিলের উদার অন্তরের হয় কারা, উদার মনের হয় ব্যবসায়ীরা। এই জন্য নবী ব্যবসাকে পছন্দ করতেন। নবী ছিলেন সব থেকে বড় ব্যবসায়ী, বিজনেসম্যান। আর সবচেয়ে কৃপণ ছোট মন ছোট দিল হয় কাদের, কৃষকদের। আর কেন হবে না, একটা কৃষি কাজে কম খরচ করে আল্লাহ। আসসালামু আলাইকুম। শুনেন, যা হোক মাহফিল খুব জমে উঠেছে। তো আপনাদের এই মাওলানার টাইম যেটা ফিক্সড করা হলো 10:30 পর্যন্ত উনি মঞ্চে আছেন। পাগলটা পাগলের মতন, তোমার কেউ বক্তা আসেনি তার জন্য আমাকে করতে হবে। এই আমার পেশা ধরানোর বক্তা আমি। না না, বক্তব্য হ্যাঁ, আমি ভাই প্রত্যেক রাত যেখানে থাকি আমার রেকর্ড আছে, আমার খাতাতে লাল কালি পড়বে না। যেহেতু আমি হেড, আমাকে গিয়ে আবার পড়াতে হবে। আবারও কালকে এই দিনাজপুরে, উত্তর দিনাজপুরে আসতে হবে। এখানকার ভাটলের শিক্ষক আছে, ওই ভাটলে আসতে হবে। তোমার নামে দরুদ পড়ে করে সবাই গুণগান, তোমার নামে দরুদ পড়ে করে সবাই গুণগান, তোমার প্রতি শান্তির পরশ জুড়াই আমার মন প্রাণ, তোমার নামে দরুদ পড়ে করে সবাই গুণগান, তোমার প্রতি শান্তির পরশ জুড়ায় আমার মন প্রাণ। দিনের মশাল হাতে নিয়ে আলো ছড়াইছে, আমার রাসূল এসেছে, বড় শান্তি এসেছে, মোর নবী এসেছে, বড় শান্তি এসেছে। আরব মরুর বুকে রাসূল নামের ফুল ফুটেছে, সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়ে আছে, সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়ে আছে। আমার রাসূল এসেছে, বড় শান্তি এসেছে, মোর নবী এসেছে, বড় শান্তি এসেছে। আমি আয়াত পড়েছিলাম যে আজ সারা পৃথিবীর মানুষ ইসলামকে ঘিরে ফেলেছে, ইসলামকে মেটাবার জন্য ইসলামের টুটি চিপে ধরেছে। এ মুসলমান কোথায় আছেন, কোন ঘুমে ঘুমিয়ে আছেন? চিন্তা করেছেন? ওয়াকফের সম্পত্তি, এই ওয়াকফটা কি গো? আল্লাহর পথের দান, যা আমাদের পূর্বপুরুষেরা, আমাদের যোদ্ধার জমিদারেরা, হাজী মোহাম্মদ মহসিনের মতন লোকেরা কোটি 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 টাকার সম্পত্তি যে মুসলমানের জন্য দান করে গেছেন। ওই ওয়াকফের জন্য, যেখানে গোটা ভারতবর্ষে আপনার 900 লাখের ওপরে, 900 লাখের একরের ওপরে সম্পত্তি আছে ওয়াকফের। ইংরেজ এত বড় অন্যায় করলো মুসলমানের ওপরে, অত্যাচার চালানো 250 বছর ধরে। ইংরেজ ওয়াকফের সম্পত্তির উপরে হস্তক্ষেপ করেনি। ভারত স্বাধীন হওয়ার পরে এতদিন হয়ে গেল, ৭০ বছরের মধ্যে কত সরকার এলো, কত সরকার গেল। মুসলমানের ওয়াকফের সম্পত্তি, এই ওয়াকফের সম্পত্তিতে কত অনেক বড় বড় মাদ্রাসা আছে, মসজিদ আছে। এই ওয়াকফের সম্পত্তিতে আছে আপনার কবরস্থান, যেখানে হাজার হাজার আমার মৃত্যু মুসলমানেরা শুয়ে আছে। আজ আপনি লক্ষ্য করেছেন যে এই সরকার এসে সর্বপ্রথম
ওর 20 দাঁত গজালো এই ওয়াকফের সম্পত্তির উপরে, যে এত লক্ষ একর জমি সম্পত্তি মুসলমানের ভাগ করবে, এর দ্বারা ওরা মসজিদ চালাবে, খানকা চালাবে, মাদ্রাসা চালাবে, ইসলাম চালাবে না। এটা হতে দেওয়া যাবে না। ভাই আমার, সব নিজের নিয়ন্ত্রণে। চিন্তা করেছেন আপনার যে মাদ্রাসা কোনোদিন পড়বে না, আপনি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করেলেন, মসজিদগুলো রেজিস্ট্রেশন করেলেন। বিশেষ করে যদি ফাঁকা কবরস্থান থাকে, কবরস্থান যে বানিয়েছেন যদি রেজিস্টার না থাকে, আপনারা রেজিস্টার করান এবং সরকারি প্রকল্পে রেজিস্ট্রেশন নম্বর নিয়ে করেন। নতক্ষণ দিন আপনার ওই কবর দখল হবে, ওই কবরে বুলডোজার চলবে। আমার আপনার 14 পুরুষ যে মারা গেছেন, বাপ-দাদারা মারা গেছেন, তাদের মৃত্যু হাড়ের উপরে আপনার বুলডোজার চলবে। হায়রে মুসলমান মরারও সম্মান করতে জানে, কারণ নবী বলেছেন খবরদার কবরের উপরে তোমরা বসবে না, কবরের উপরে বসবে না। কোন মৃত্যু ব্যক্তির হাড় তোমরা অপমান করিও না, ভাঙিও না, কারণ কাসরু আজমিল মাইয়াতে কাসরি হাইয়ান, একটা মরা মানুষের হাড় যদি তুমি ভাঙো, হাড়ের যদি অপমান করো, তো ঠিক যেমন জিন্দা মানুষের হাড়, জীবিত মানুষের হাড় ভেঙে দেওয়া যায়, ও যতটা কষ্ট পায় ও মৃত্যুটা কষ্ট পাবে। আমাদের চোখের সামনে আমাদের কবরস্থান দখল হবে, কবরস্থানে বড় বড় শপিং মল তৈরি হবে, কবরস্থানে খেলার মাঠ তৈরি হবে। মুসলমান কোথায় আছেন? এই বাংলার সরকার বলেছিল এসআইআর হতে দেব না, এসআইআর এর মাধ্যমে মুসলমানকে বেঘর হতে দেব না। আমরা নাকি বিদেশি, যারা বিদেশ থেকে এলো তারা বিদেশি হলো না, আমি নাম দিব না, তারা বিদেশি হলো না। আর যাকে 14 বাপ দাদা এখানে জন্মিল, এখানে মরে গেল, আজ নাকি আমরা বিদেশি। কিন্তু একটাই জেনে রাখুন, এক আল্লাহর উপরে ইয়াকিন রাখুন। আল্লাহ বলছেন কুল্লা ইউসিবুনা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এ নবী তুমি বলে দাও, ওরে আমাদের ভাগ্যে যেটা আল্লাহ লিখে রেখেছে ওটাই হবে। কেউ আমাদের দেশ ছাড়া করতে পারবে না। এই দেশ কাউরি নয়, এই মাটি কাউরি নয়। মুসলমান তুমি বিশ্বাস রাখো, ইন্নাল আরজালিল্লাহ, জমিনের মালিক হচ্ছেন কে? জমিনের মালিক কে ভাই বলেন তো? আল্লাহ। জোরে বলুন, জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ নামটা নিতেও কেন আপনাদের এত কৃপণতা? জি ভাই শুনুন, আপনি কিচ্ছুই জানেন না তো। আপনি আল্লাহ এই নামটা এবং আল্লাহর যে 99টা গুণবাচক নাম আছে, এই মাদ্রাসাতে এসে মৌলবীর কাছে, আমার এই ভাগনার কাছে লিখে নেবেন। 99টা নাম যদি আপনি মুখস্থ করে নিতে পারেন, নামাজের পরে তসবিহ পড়ছেন তো, তসবিহ পড়তে যতটা টাইম লাগবে তার থেকে কমই টাইম লাগবে। নবী আমার বলছেন, ওরে তোরা জান্নাত নিবি, বিনা হিসাবে জান্নাত নিবি তো আয় রে আয়। আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গাফফার, ইয়া গাফুর, এরকম করে করে 99টা নাম। মান আসাহা, যে দিন রাতের মধ্যে একবার আবৃত্তি করলো, পড়ে নিল, বসে বসে বা চলতে চলতে, বিছানায় বসে, উজু করে বা বিনা উজুতে, 99টা নাম যে একবার গুনলো, মুখস্থ করলো, তো নবী বলছেন দাখালাল জান্নাহ, ও অবশ্যই জান্নাতি হয়ে গেল। কারণ আল্লাহ বলবেন, যেই মুখ দিয়ে আমার ভালোবাসার, আমার প্রিয়, আমার প্রেমিকের এই মিষ্টি মুখ দিয়ে আমার সুন্দর সুন্দর নামগুলো বের হলো, আমি আল্লাহ আমার নাম যে আবৃত্তি করে, আমি কেমন করে তাকে জাহান্নাম দিতে পারি রে? না না না, আমি তার জন্য জানা বন্ধ করে দিলাম। বন্ধু আমার বলে যাচ্ছি, কেউ কি বলেছেন, কোনদিন পড়েছেন আল্লাহ নবী মসজিদের পার্শ্ব দিয়ে চলে যাচ্ছেন, আর একজন সাহাবী তার সাথে বসে একটা দোয়া পড়ছে, নবী কিন্তু শুনে নিয়েছেন। যেমন ওই দোয়াটা পড়া হলো, নবী বললেন গফের আলাহু, গফের আলাহু, গফের আলাহু ও উস্তুজিব আলাহু। ওরে আমার সাহাবারা শোনো, এই লোকটা এমন একটা দোয়া পড়েছে তার সাথে বসে, ওকে মাফ করে দেওয়া হলো, ওকে
মাফ করে দেওয়া হলো। আল্লাহ ওকে মাফ করে দিয়েছে। এবং এই দোয়াটা পড়ার পরে আল্লাহর কাছে যা চাইবে যেটাই চাইবে আল্লাহ সেটাই তাকে দান করবেন। ওর চাইতে দেরি কিন্তু আল্লাহকে দিতে দেরি হবে না। আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে মারাত্মক অসুখ, ডাক্তারের চিকিৎসা ছাড়া দেয় না। আপনি ওই দোয়াটা পড়ে নিরিবিলি নির্জনে গিয়ে ওই দোয়াটা পড়েন। তারপরে নিজের ভাষাতে, আরবি না জানে নিজের ভাষাতে আল্লাহকে বলেন, আয় আল্লাহ তু মেরে বেটে কো, মেরি মা কো, মেরে বাপে পোলা কো, আয় আল্লাহ তু শেফা দে, তু শেফা দে। আল্লাহ তুই আরোগ্য দান কর, আরোগ্য দান কর। আল্লাহ বলবেন, ওরে আমার বান্দা, তুমি আমার এত সুন্দর নাম নিয়েছো, এই দোয়া পড়েছো, ইসমে আজম পড়েছো, আর চাইছো, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। অসুখের মালিক আমি আল্লাহ, আর ভালো করার মালিক আমি আল্লাহ। ওই দোয়াটা কি একবার আমার সঙ্গে পড়ুন, আপনার মুখস্থ করেন বা না করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই নামটি পড়লেন, তারপরে বলছেন আনতাগফিরা লি যুনুবি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও, আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আল্লাহ তুমি বড় দয়ালু, তুমি বড় দাতা, তুমি বড় ক্ষমাশীল। আমরা চাইতে জানলাম না আল্লাহর কাছে। ভাই আমার, আল্লাহ বলছেন ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। তোরা যদি প্রকৃত মুমিন হোস, সহি মানাতে যদি মুমিন হোস, তাহলে আল্লাহর উপরে ভরসা রাখবি, কোন সরকারের উপরে ভরসা রাখিস না। কেউ তোরকে আপন নয়, কেউ তোদের আপন নয়, কেউ আপন হবে না। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। একলা একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। দুঃখ কারো দুঃখ দেখলে আবার করি দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। যে বুঝবে তোর মনের কথা, মুছে দিবে সকল ব্যথা। সে আল্লাহর সঙ্গে বলো কথা, সে আল্লাহর সঙ্গে বলো কথা, থাকবে না তো কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। আল্লাহ আপনাদের দীর্ঘ জীবন দান করুন এবং ইমানি জীবন যেন আল্লাহ দান করেন। মরতে দম তক আল্লাহ ঈমান ও তাওহীদের উপরে আমাদের কায়েম ও দায়েম রাখেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মুসলিম সাহেব মাওলানা সোহরাব আলী সাহেবকে স্টেজে নিয়ে আসেন। হাফেজ সোহরাব আলী সাহেবকে, হাফেজ মুসলিম মাওলানা সোহরাব আলী সাহেবকে স্টেজে নিয়ে আসেন। আর আপনারা জানেন যে লস্করগাঁও মাদ্রাসায় আমরা যেটা হ্যান্ডবিলে বক্তাদের নাম দিয়েছি এবং প্রচার করেছি, সব বক্তা এসে উপস্থিত হয়ে গেছে।
মাওলানা জার্জিস আনসারী চতুর্বেদী উনিও উপস্থিত হয়ে গেছেন। বুঝতে পারলেন? মুসালিম সাহেব মাওলানাকে তাড়াতাড়ি স্ত্রীরা নিয়ে আসে। থাকবে তো মৌলভীর কাছে নিয়ে যাবে, নিয়ে আসবে, ওকে ডাকতে হবে নাকি? এ মাদ্রাসার আমার তালবিলিম কে আছো এখানে এসো তো, গাজার গাও তো। নাম বলেন দুই একটা। তাবারক তাবারক হোসেন, তাবারক হোসেন, হাফেজ মুসালিম সাহেব, আপনি তাড়াতাড়ি বক্তা নিয়ে আরে টাইম করে দেওয়া আছে, ওটা বলতে বললাম তো। আপনি একটু চালিয়ে দেন নাকি? চালান না। আপনি একটু চালান না, আর শিক্ষক আগে বলতে তো সব কিছু মনে ঠিক আছে। আর আপনি চালান দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তারপর তিনার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি সালাম ও শান্তি ধারা বর্ষিত হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি তো এর আগে বক্তব্য রেখেছি, কিন্তু যা হোক টাইম বেঁধে দেওয়া হয়েছে, আবার টাইমটাকে কেটে দেওয়া হচ্ছে, এরকম কিন্তু সিস্টেম ঠিক নয়। তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, আপনারা বসে যান। পান্তাপাড়ার জালসা যা শুনেছিলেন, জালসাটা এখানে তার ডাবল দ্বিগুণ অনেকটা শুনিয়ে দিলেন, বুঝতে পারলেন? আর আপনারা যেভাবে বসে আছেন জাকজমট করে, সেরকম ভাবে বসে থাকেন। আমরা সময়ে সময়ে বক্তা নিয়ে আসবো স্টেজে, আর ইনশাল্লাহ দিব। তো যা হোক, যতক্ষণ বক্তব্য রাখলেন, আপনাদের এই বক্তব্য শোনাটা বড় কথা নয়, ইমানটাকে তাজা করাটা হচ্ছে বড় কথা। যত হাদিস কোরআন নিয়ে আলোচনা করলেন, এর উপরে আমরা যেন আমল করতে পারি, আর আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মাওলানা হোসেন এবং নাজিমউদ্দিন একটু আসবেন তো স্টেজে। তো শুনেন, আমি একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটার কত গুণগান